এই সরস্বতী তো সন্দেশ খায় আর কালীটা ওর বিরিয়ানি খাচ্ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর তো পরীক্ষায় পাস হবে না, ফেল হয়ে যাবে। জলদি জলদি আয়, সামনে আয়, সামনে মা সরস্বতীর পাশে দাঁড়া, পাশে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবারও চলে এলাম আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাতে। আচ্ছা, আমার ব্লগ এতদিন কে কে মিস করছিলে কমেন্টে অবশ্যই জানাও। যদিও রাস্তাঘাট যেখানে দেখা হয় সবার সাথে, যারা ভিউয়ার্স আছো বা যারা আমাকে ফলো করো, সবাই মোটামুটি বলেছো যে এতদিন ভিডিও কেন নেই, আমরা তোমার ভিডিওর অপেক্ষায় থাকি, তো তুমি ভিডিও কেন দিচ্ছ না। আমার পার্সোনাল ফিলিংসে আমি এটাই বলবো যে প্রতিটা মানুষের না একবার করে ব্রেক নেওয়াটা খুব দরকার। আমিও ব্রেক নিয়ে আবার চলে এলাম আমার নতুন ব্লগে আমার মা সরস্বতীকে নিয়ে। সত্যি আই এম ব্লেসড, আমার কাছে এত সুন্দর পুচকু মডেলগুলো আছে যে আমাকে না আলাদা করে নতুন কোনো মডেলের কথা ভাবতে হয় না। এরাই আমার সঙ্গ দেয়, এরাই আমার সব। আর এদের যে ডেডিকেশন, এদের যে ইচ্ছে, এদের যে পেশেন্স, তার কাছে আমি সবসময় হেরে যাই। যারাই মডেলিং প্রফেশনে আছো তারা মোটামুটি ভালো করেই জানো যে এইভাবে বসে থাকলে ঘাড়ে পিঠে কতটা ব্যথা হয়। সেখানে আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমি কতটা কষ্ট দিই। আমি বেশিরভাগ কাজই বাচ্চাদের নিয়ে করতে ভালোবাসি, বাচ্চাদের ওপর এক্সপেরিমেন্ট হয়। যেহেতু ওরা আমার কাছে নাচ শেখে, এক্সপ্রেশন মোটামুটি ওরা সব কিছুই জানে, তবে আমার খুব ইচ্ছে হয় যে বাচ্চাদের ওপর ট্রাই করলে কেমন লাগে। সেখানে এই বাচ্চারা আমাকে এতটা নিজের মতন করে, এতটা পিওরলি আমার সঙ্গ দেয় যে আমি তার জন্য সত্যিই ব্লেসড। যতগুলো বাচ্চাই আমার সাথে কাজ করে তাদের নিয়ে যতই বলবো ততই কম হবে তাদের কাছে। আমার আজকের মডেল অদ্বিতীয়া লালগঞ্জ ব্যাচের স্টুডেন্ট। তোমরা যারা ভিডিওটা লক্ষ্য করে দেখছো যে ওকে সাজাতে গিয়ে আমার একটুও প্রবলেম হয়নি। প্রবলেম বলতে কি, মানে ওর যে প্রবলেম হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে বা চোখে জল আসছে, ও এতটাই শান্ত বাচ্চা যে ওর মাকেও কিন্তু কিচ্ছু বলছে না। মানে সত্যি কথা বলতে সেদিন আমার এত ভালো লেগেছে অদ্বিতীয়ার সাথে কাজ করে। শুধু ওর পেশেন্স ধৈর্য বলবো না, ওর সব কিছুতে ইচ্ছেটাও আছে বরাবর। একটুও জ্বালায় না, হেয়ার একটুও জ্বালায়নি, কাজল করতে জ্বালায়নি। গুগলি আর অহনা শুনে রাখো, তোমরা ক্যান্সেল। অহনাও কাজল করতে চায় না আর গুগলিও চায় না, কিন্তু অদ্বিতীয়া দিদি কিন্তু খুব সুন্দর করেছে। অদ্বিতীয়া দিদি শান্ত হয়ে একটুও জ্বালায়নি। শান্ত মানে খুবই শান্ত, এত শান্ত হয়েছে পুরো সাইলেন্ট হয়ে যাচ্ছে। শুধু সাজুগুজুতে নয়, নাচের দিক থেকে বলবো ওর এত ইচ্ছে জিমনাস্টিক শেখার বা যে কোনো জিনিস, মানে স্যারের কাছেই বেশি সময়টা ও কাটায়। মানে ওকে দেখে আমার খুব ভালো লাগে। অনেকটা ছোট থেকে আমাদের কাছে আছে। আমি চাইবো ও মানুষের মতো মানুষ হোক, আর ডান্সার তো হোকই, সব কিছুতে যেন এগিয়ে থাকুক। আমাদের ফুল সাপোর্ট, আমাদের ভালোবাসা, আশীর্বাদ অদ্বিতীয়ার সঙ্গে অলওয়েজ থাকবে। একটা কাজ ভালোভাবে সাকসেসের পেছনে অনেকগুলো মানুষের অবদান অবধারিত থাকে। তো আমি আরেকজনকে স্পেশালি অনেক অনেক ভালোবাসা দিতে চাই। বৈশাখী আমাকে কিছু সময়ের মধ্যে এই ডাকের সাজটা একদম রেডি করে দিয়েছিল, যেন মনে হচ্ছিল অদ্বিতীয়ার জন্যই এইটা বানানো। অদ্বিতীয়াকে এত সুন্দর লাগছিল ডাকের সাজে। সরস্বতী মা, তোমরাই আমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক কমেন্টস দিয়েছো যে বাচ্চাটিকে কি সুন্দর লাগছে। আরেকটা কমেন্টসও দিয়েছো যে বাচ্চাটিকে বাচ্চা মনে হচ্ছিল না, যেন বড় কেউ প্রফেশনাল মনে হচ্ছিল। তোমাদের এই ভালো ভালো কমেন্টসগুলো আমার কাজকে আরও এগিয়ে নেওয়ার জন্য যে কতটা এনার্জি দেয় বলে বোঝাতে পারবো না। মেকআপ আর্টিস্ট হয়ে অদ্বিতীয়ার দিকে আমি হাঁ করে তাকিয়েছিলাম, এত মিষ্টি লাগছিল, মানে মনে হচ্ছিল যে এই সাজটা যেন ওর জন্যই তৈরি। ফটোগ্রাফার
দাদা জিতেন দা তারা শ্যুটের জন্য সেটআপ রেডি করছিলেন, আর আমি এদিকে অদ্বিতীয়াকে একটু বুঝিয়ে দিচ্ছিলাম যে ভিডিও শ্যুটের জন্য কি কি করতে হবে। আমায় অনেক মেকআপ আর্টিস্ট বলেন যে বাচ্চাদের সাথে কাজ করে তোমার কি হয়, এই জায়গাতে তুমি প্রফেশনাল বড় মডেলসদের নিয়ে কাজ করতে পারো। তো আমি একটাই কথা বলবো যে বাচ্চাদের সাথে কাজ করার যে এক্সপিরিয়েন্স, যে আলাদা অনুভূতি, ওটা আমার মনে হয় না আমি ছাড়া অন্য কেউ পায়। বাচ্চাদের থেকে অনেক কিছু শেখার আছে জানেন। আমি তো বাচ্চাদের সাথে থাকি, ক্লাস করাই, ওদের নিয়ে কাজ করি, মানে অনেক ভালো ভালো জিনিস যেগুলো আমরা বড় হয়েও জানি না, যেগুলো বাচ্চাদের থেকে সত্যি নোটিস করা যায় যে এইটা করলে এরকম হয়, এটা হলে এরকম হয়, মানে বলে বোঝাতে পারবো না, যারা কাজ করেন তারাই একমাত্র জানেন। আমার মা সরস্বতীর হাতে যে বীণাটা আছে সেই বীণার ব্যাপারে একটু বলে দিই। আগের বছর স্মৃতি আমাকে সুন্দরভাবে এই বীণা বানিয়ে দিয়েছিল। এই বছর ওর শারীরিক অসুস্থতার জন্য আমার এই কাজে সহযোগিতা করতে পারেনি, আমারও ভীষণ মন খারাপ। তো নেক্সট কাজে ওকে তো থাকতেই হবে। তো বীণাটা এত সুন্দরভাবে বানিয়ে দিয়েছিল যে এই বছরও অ্যাজ ইট ইজ সেরকম আছে, শুধু একটু ধুলো পড়েছিল, আমি একটু ঝেড়ে ঝুড়ে ওটাকে একটু মেকওভার হালকা মতন কিছু ডিজাইন দিয়েছিলাম। আমার প্রতিটা কাজের পেছনে এত ভালো ভালো মানুষের সহযোগিতা পাই বলে আমি হয়তো এই জায়গায় এগোতে পারি, যে আমি নিজে স্যাটিসফাইড হই যে আমার কাজ ভালো হয়েছে। তারপর তো আপনাদের কমেন্ট আছেই, আপনাদের সহযোগিতা আছেই। আমি বলবো তাহলে দিকে তাকাবে, হাতটা তুলে দেবে, হাতটা তখন তুলবে আর হাতে ঠিক আছে। আসো এই দিকটাতে আসো। সব জানে আমি আছি, কে নেবে মল্লিকের বিউটি সার্টিফিকেট আচ্ছা ওকে এবার খোলাই নাকি? না 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 না, তুই আগে থাকবি এটাতে। টাটা। আমার ব্লগটা ভালো লাগলে আরে পুরোটা বলো, পুরোটা লাইট আয় লাইট এতক্ষণে হাসি বেরোচ্ছে, তোরা কেন আগে এলি না বলতো? বেবি কর্ন, ক্রিসপি বেবি কর্ন। আমি ফেলও করাবো, আবার সবাইকে খাওয়াবো না। এবার সরস্বতীর আসল রূপটা বেরিয়ে আসছে। কি খাবে বললো ওকে? গণেশ। বল টাটা। আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাতে কেউ ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।